দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাল। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফুলটি কিন্তু খুবই ছোট। এই ছোট ফুল সেটা কিন্তু খুব পাকা হয়। আর যেসব তরমুজের ফুলটা আসলে বড় একটু একটু মোটা সাইজের সেগুলো কিন্তু তরমুজটা আসলে অত পাকা হয় না। তো ফুলের একটা বিষয়টা গেল। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে গায়ে যে দাগটি রয়েছে এই দাগ কিন্তু দেখেন টান হয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত পাকার ফলে কিন্তু এটা ছড়ায় গেছে, দেখতে পাচ্ছেন অনেকে ছড়ায় গেছে। আর যেটার আসলে পাকা না সেটা দেখবেন যে আস্তে আস্তে এই শির বলা হয়, এই শিরটা কিন্তু এত ছত্রানো থাকবে না, মানে ছিটানো থাকবে না আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেকটা সাইড দিয়ে চলে গেছে। তো আসলে আমরা একটু আরও একটা কারণ আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে তরমুজের মাঝখানে কত জায়গাতে এরকম লাল দেখেন একটা হলদেটা ভাব, একটা লাল লাল একটা ভাব রয়েছে। ঠিক আছে, এই লালটা ভাবের কারণেও কিন্তু তরমুজ পাকা হয়ে থাকে। তো আমি তিনটি আপনাদের কারণ বললাম। একটা হচ্ছে ফুল দেখবেন যে ছোট, আর দ্বিতীয়ত আপনারা যে শীটটা দেখবেন শীটটা কিন্তু চওড়া থাকবে, আর 3 নম্বরটা হচ্ছে কি যে এই লালটে একটু ভাব থাকবে, এই লালটে ভাব থাকার কারণে কিন্তু তরমুজটা পাকা হবে। তো আমি এখন আপনাদের সামনে এই তরমুজটা কেটে দেখাবো যে তরমুজটি আসলে পাকা না কাঁচা। আমি যে 3টি ফর্মুলা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আসলে আপনারাও কেনার সময় তরমুজের এই 3টি ফর্মুলা ফলো করলে আশা করি আপনারা ঠকবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাল টকটকে পাকা বের হয়েছে, অর্থাৎ পুরো তরমুজটাই কিন্তু অনেক সুন্দর।